পুরা এই গল্প শুনবি কোন যাইতে? অনেক দিন আগের কথা। এক রাজা ছিল, তার নাম ছিল হলো গৌর গোবিন্দ। তার বিশাল সম্পদ, তার সম্পদের কোনো শেষ নেই। ১.৫ জন ভাগ হয়, তখন ওনার অনেক সম্পদ। উনি ওইগুলা থুয়েই উনি দেশ ত্যাগ করছে। ওই সম্পদ তার বাড়ি অনেকেই গেছে খোঁজার জন্য, কিন্তু আজ পর্যন্ত কেউ ওই সম্পদ খুঁজে পায় না। এই সম্পদ যে সে কোথায় রাখছে আজ পর্যন্ত জানে না, সে আল্লাহ মাহবুদ যারা কেউ জানে না। কও কি দাদা, এত সম্পদ কোনো জায়গায় থুয়েই গেছে। সব সম্পদ নিয়ে কি আর যাওয়া যায়? সেই সম্পদ আছে, বাপ দাদার কাছ থেকে শুনছি। আছে ওই এক বাঙ্গা মন্দির, কৃষ্ণনগর। সম্পদ আছে ওই মন্দিরে, কিন্তু মন্দির এখন ভাঙ্গে চুরে মাটির সাথে মিশে গেছে। আর ওইখানে যারা সম্পদের লোভে যায় আজ পর্যন্ত কেউ ফিরতে পারে না। তারা কোথায় যায়, উধাও হয়ে যায় নাকি মরে যায়, আজ পর্যন্ত কেউই জানে না। আচ্ছা দাদা, আমরা উঠি নাকি? দেখ, হ্যাঁ। শোন মামা, এই সম্পদ যেইভাবে হোক আমাকে লাগবেই। গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হইব না। এই সম্পদ যেভাবে হোক আমাকে নিতে হইব। এই গুপ্তধন যে আনবার যাবি, এই বলদ ছড়াদ নিয়ে কি করবি? নেটা বাঁধাবি অকামে। আর বেটা শোন, বলো তো কি হয়েছে? আমগরি তো বন্ধু। এ ভাই, তোরা শুনলি না ওই মুরব্বি কি বললো? বললো যে যারাই গুপ্তধন আনবার যায় কেউ আর বাইচে ফিরে না। এখন যদি আমরা তিনটে মরে যাই তখন? তোরা আগেই কইছিলাম এই ঘোড়া ডিম নেওয়া দরকার নাই, ভিতু ওর নিয়ে কি করবো? ও কোনো কামের? এই আজুরে বেসাল বাদ দে ভাই। রাতের বেলা যাবো না, ভূত পেতের ভয় আছে। কালকে সকালে ডিল ফাইনাল। ওঠ, আয়। আর পারলাম না। এটা দড়ি, সাপ, এটা সাপ, তুই খাবি? দড়ি রে সাপ, ভিতর নিয়ে আসে কিরা? আসলে বিবাদে উঠছি। এটা দড়ি দড়ি, এত ভিতু হইলি ভাই। এই পেটটা কোনা যেন বাদ না থাকে, ঠিক আছে? প্রত্যেকটা কোনা মাহফুজ কালাম দেখে ই করতে হবে। কোনো ইঞ্চি বাদ দেওয়া যাবে না। এই জায়গাতে গুপ্তধন নিয়েই যাবো যেভাবেই হোক, কোনো কথা হবে না। তাই তাহলে চলেন ওইটা সমান 3 ভাগে ভাগ করে লাই। শরীরটা এমনি ক্লান্ত আছে, যা একটু পানি পুনি নিয়ে আয়। খাইয়ে টেয়ে তোরে যাই হোক কিছু দিবানি, যা পানি নিয়ে আয়। আরে ভাই বসে রয়েছিস কে? যা, পানি 20টা লাগছে রে ভাই, বুঝতেছিস না? আবার না খাই। কি রে, আমি কি এতই বলদ? আমি না ওগার বন্ধু? কই, আমি যদি এই সম্পদ পাইতাম ওগার আমি 2 ভাগ দিতাম না? আমার লোক এমন করে কেন? আচ্ছা, আমি যদি এইটার মধ্যে এখন বিষ বাজাই, এই পানির মধ্যে কোনোভাবে যদি বিষ বাজায় নিয়ে যাই, এই পানি যদি ওরা খায় তাইলে তো 2টাই মরে যাইব। তখন পুরা স্বর্ণের হাড়িটা আমার। এই বুদ্ধি আমার মাথায় আগে আসে নাই কেন? বিষটা বাজায় নিয়ে যাই, যাতে এই বিষ খাইয়া ওরা মরে, আর স্বর্ণের হাড়িটা নিয়ে আমি বাড়ি চলে আসতে পারি। রিফাত ভাই কনে গেছে? তোরে দিব নাকি ভাগ? ভাগ করো না দুজন, বেড়া হো।
পানি পুনি খাই নি, তারপরে ভাগ করতেছি। পানি দে। আরে ভাই, কি যে খুশি লাগতেছে, মোটো টালে দুটো ভাগ হবে, তোর একটা আমার একটা। কিরে, দুটাই শেষ, জিনিসটা তাহলে আমারই হইলো। এখন এই সব জিনিসটাই আমারই।